বলেছেন জান্নাতের বাগানে আসার পরে তোমরা জান্নাতি ফল খাও। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামড়িওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামড়িওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের জিকির করার দরকার আছে না নাই? আর জোরে বলেন জিকির করার দরকার আছে না? জিকির ছাড়া উপায় আছে? আপনি যেটাই করেন জিকিরের মানে হলো কি? স্মরণ করা। কি করা? স্মরণ করা। এখন আমাদের কি স্মরণ আছে? আছে দুই চার জনের। ম্যাক্সিমাম লোকই পৃথিবী নিয়ে পাগল, দুনিয়া নিয়ে পাগল। কিন্তু মানুষ এটা বুঝে না যে পৃথিবী থেকে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে কিন্তু আপনার এত আদরের সন্তান, তারা কিন্তু কখনোই, যদি সন্তান মানুষের মতো মানুষ না হয়, তাহলে কখনোই আপনি তাদেরকে ওপারে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এই ধন সম্পদ সন্তান সন্ততি আপনি দিয়ে কি করবেন? তোমার জিকির করবে। তার মানে তুমি মালিককে স্মরণ রাখো রে, তোমার মালিক তোমাকে স্মরণ করবে। এবার বন্ধু প্রশ্ন, এগুলো কিন্তু আমার আলোচনা নয়, আমার মূল আলোচনা কিন্তু আমি এখনো ঢুকিনি। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব আপনার আবার আপনাদের নবী রাহমাতাল লিল আলামিন। আমরা সবাই জানি বন্ধু, সবাই জানি, কিন্তু রহমতটা কেমন, রহমতটা দেখতে কেমন, এটা প্র্যাকটিক্যালি কেমন লাগে রে, আমি আজকে সেই বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। এই জন্য আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আগে জিকির সম্পর্কে কিছু তথ্য দিতে চাই বন্ধু। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর জিকির কাকে বলে, জিকির কত প্রকার ও কি কি, আপনাদের মনের মধ্যে বন্ধু আসতে পারে। আমি বলতে চাই জিকিরটা কেমন হবে। সুবহানাল্লাহ বল, আল্লাহর জিকির,
আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখা এটাও জিকির। ও বন্ধু নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গিয়েছেন সেটাও জিকির। হজ হলো মাওলার জিকিরের জুলুস, আর নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। কারণ যেই জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটা হলো মাওলার জিকিরের জলসা, আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জিকির আমরা করতে চাই কি চাই না? এর মধ্যে বন্ধু ছোট্ট করে বলতে চাই, জিকির নিয়ে যেহেতু বললাম, নামাজ এমন একটা জিকির। আল্লাহর হাবিব শীতের দিনে বের হলো, শীতের দিনে বের হওয়ার পরে চাইয়ে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এই দৃশ্য দেখে নবীজি গাছের ডাল ধরলেন। নবীজি গাছের ডাল ধরে আবু জরকে একটা ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু জর, ওই গাছের পাতার দিকে, গাছের দিকে তাকায় দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আল্লাহর বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দিয়ে দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি যদি জিকির করতে চান, প্রাণ উজাড় করে আপনি জিকির করবেন, প্রাণ উজাড় করে আল্লাহ আল্লাহর হাবিবের জিকির করবেন। এটা যদি আপনার মধ্যে আনতে চান, তাহলে সর্বপ্রথম আপনার সিনায় ঢুকাইতে হবে প্রেম। আপনি মসজিদে দেখবেন জুমার দিনে এত মানুষ, মহল্লার মধ্যে জুমার দিনে দেখবেন আগে কোনো মুসল্লি আসে না। মুসল্লি বন্ধু তখন আসে যখন ইমাম সাহেবের খুতবা দেওয়ার সময় হয়। ঢুকার পরে 2 রাকাত ফরজ পড়ে, আগের সুন্নাতও নাই, পরের সুন্নাও নাই, বের হয়ে যায়। আমি আপনাদেরকে বলবি, এই জিকির দিয়ে, এইভাবে জিকির করে আল্লাহর দিদার পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে হলে আপনার আমার হৃদয়ে আনতে হবে তাকওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, জিকিরটা নাকি জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। তার মানে আমরা যারা এখানে এসেছি, আমাদের জন্য খাবার হলো এই জিকির। বন্ধুরে আমার, দুনিয়ায় মানুষ প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? 2 ধরনের খাবার জোগাড় করে। এটা হলো মুমিন। মুমিনের 2টা খাবার, একটা হলো শারীরিক খাবার, আরেকটা হলো বন্ধু আত্মার খাবার। একটা হলো দেহের খাবার, আরেকটা হলো বন্ধু আত্মার খাবার। আত্মার খাবার পৃথিবীর যে কোনো জায়গায় পাওয়া যায় না, ওই আত্মার মানুষ যেখানে আসে সেখানেই পাওয়া যায়। পৃথিবীর খাবার পৃথিবীর লোকাল বলেন আর হাই কোয়ালিটি বলেন, যে কোনো জায়গায় গেলে আপনি পেয়ে যাবেন। ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, বন্ধুরে আমার, আমল করার আগে আমাদেরকে আগে প্রেম করতে হবে। নবীজি যদি কোনো কাজেই না আসে, আর কাজে আসবে কি করে? এখনকার যে মানুষ, ছেলে মেয়েদেরকে যে দিনের শিক্ষা দিতে হবে, তাদেরকে ইমানি শিক্ষা দিতে হবে, তাদেরকে আমল শেখাতে হবে, এগুলো কিন্তু এখনকার বাবা মার মধ্যে নাই। আছে? নাই। আমাদের মধ্যে যখন এগুলোর প্রচলন আমরা বাড়িয়ে দিব, তখন অটোমেটিক্যালি আমাদের ধর্মীয় চর্চা আমাদের মধ্যে বেড়ে যাবে। আমাদের ধর্মীয় চর্চা আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি খেয়াল করে দেখেন, কোন কাজটা আমরা কোরআন সুন্নাহ মোতাবেক করি, রাসূলের দেখানো পথে আমরা কোন রাস্তাটা নিয়ে হাঁটি। যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন যে ইসলাম বিদ্বেষ, ইসলাম বিরোধী কাজ। অথচ আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন সুন্দর করে সৃষ্টি করেছে, ঠিক তেমনি ভাবে সুন্দর ইসলাম ধর্ম তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা যেন নিজেদেরকে কি করতে পারি, দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি দুটার জন্য যেন নিজেদেরকে প্রস্তুত করতে পারি। কিন্তু আজকে আমাদের সেই শিক্ষা নেই। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সেই জায়গাটা তৈরি করতে হবে, সেই জায়গায় আমাদেরকে আসতে হবে। অন্যথায় আমাদের নবীজি রহমত
হিসাবে এসেছে, রাহমাতাল লিল আলামিন হিসাবে এসেছে সত্যি, কিন্তু আমরা সেই নবীকে রহমত হিসাবে পাবো না। আপনি যদি মিষ্টিকে মিষ্টি মনে করে খান তাহলে কিন্তু আপনি স্বাদ পাবেন, কিন্তু মিষ্টি মনেই করলেন কিন্তু জীবনে কোনোদিন খাওয়ার চেষ্টা করেননি, তাহলে কি আপনি মিষ্টির স্বাদ পাবেন? ঠিক তেমনি আমরা রাসূলকে ভালোবাসি, মুখে বলছি, কিন্তু রাসূলের ভালোবাসার যে বাস্তব রূপ, এটা যদি আমরা দেখাইতে না পারি, বাস্তবতাটা যদি আমাদের মধ্যে না আসে, তাহলে আমরা কখনোই কি করতে পারবো না? সফল হতে পারবো না। আমাদের নবীজি আমাদের জন্য রহমত, সৃষ্টির জন্য রহমত, নিয়ামত, এটা আমরা সবাই বিশ্বাস করি তো? কথা বলেন, সবাই বিশ্বাস করি কি করি না? নবীজি যে আমাদের জন্য নিয়ামত, এটা আপনি আমি বিশ্বাস করি না? আমরা করি। শুধু কি বিশ্বাস করলেই চলবে, নাকি এই রহমতকে পাওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে? আর যারা বলেন কাজ করতে হবে কি হবে না? আপনারা দেখেছেন আজ থেকে কয়েক মাস আগে আমাদের বাংলাদেশে বৃষ্টির জন্য অনেক আলেম ওলামারা কান্না করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেয় নাই। আমরা বৃষ্টি পাইছি? কথা বলেন, বৃষ্টি পাইছি? আমার কথা কি আপনারা বুঝেন না? বুঝেন তো কথা বলেন না কেন? কোন জায়গায় গেলে কথা বলবেন? ঘরে গেলে, চা দোকানে গেলে, নাকি বিয়ের বাড়ি গেলে, নাকি বন্ধুদের সাথে বসে? আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আপনার আমার মাঝে কিন্তু বোবা মানুষ আছে, আছে না? তারা কি কথা বলতে পারে? পারে না। আর আপনি পারেন, আপনি পারেন বলেই আপনার কাছে পৃথিবীটা সহজ। আর ওই ব্যক্তিটা কথা বলতে পারে না বলেই ওই ব্যক্তিটার পৃথিবীটা একেবারে অন্ধকার। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে বোট বাদাম খাওয়ার জন্য না, চা খাওয়ার জন্য না, কফি খাওয়ার জন্য না, বিয়ের বাড়ি গিয়ে আপনার সুস্বাদু খাবার খাওয়ার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? আপনারা তো ঢাকার মানুষ, এটা তো বাংলাদেশের রাজধানী। ঢাকার মানুষ বেশি ধনী। আমার কাছে মনে হয় আজরাইল আসলে টাকা টোকা দিয়ে আজরাইলকে আবার ফেরত দিতে পারবে, এরকম না? হ্যাঁ, নেয় না? আজরাইল টাকা নিবে না? নেয় না? আজরাইল টাকা নেয় না? ওরে বাপরে বাপ, আপনাদের মাহফিলের পরিবেশ, উপস্থিতির পরিবেশ, মানসিকতা দেখলে ওরে বাপরে মনে হয় যে জান্নাতের টিকিট আপনাদের হাতে, অটো। কি মনে হয় জান্নাতের টিকিট অটো? মনে রাখবেন, পৃথিবী যখন ধ্বংস হবে সবার আগে শহরগুলো ধ্বংস হবে। পৃথিবীতে যখন আল্লাহর গজব আসবে আগে শহরগুলোতে গজব আসবে। কি বলছি বুঝতে পারছেন? করোনা আসছিল না? আসছিল কিনা? গ্রামে নিয়ে খবর নিয়ে দেখেন, ওরা করোনা কি বুঝেই না, শোনেও নাই, অথচ ঢাকা শহরে, কুমিল্লা শহরে মানুষ মরে সাফ। আমি যে বাসায় থাকি এই বাসার মালিক মারা গেছে, বুঝছেন? তিনি অসুস্থ হয়েছে, খবর পাওয়া গেছে কখন? মাগরিবের নামাজের পরে। করোনা যখন টেস্ট করে আসছে, রিপোর্ট আসছে ওনার করোনা পজিটিভ। বাড়ির সামনে অ্যাম্বুলেন্সটা আসছে, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, ওনার বিভিন্ন প্রবলেম। উনি বাসার মালিক নিচতলায়, আমি দ্বিতীয় তলায়। আমি এশারের নামাজটা পড়ার পরে শুনলাম যে মানে নিচে মানুষের অনেক কথা শোনা যাইতেছে। নিচে নামলাম, নামার পরে মানে একবারে মেইন যে ফটকের সামনে দাঁড়াইলাম, ওনার সন্তান ওনাকে ধরলো, ধরার পরে একটা পা শুধু সামনের দিকে দিছে। কি মাত্র জাস্ট একটা পা সামনের দিকে বাড়াই দিছে। দেখলাম হঠাৎ করে মাথাটা ফেলে দিল। তা আমি কি করছি, একটু দূর থেকে নিচের দিক দিয়ে তাকাইলাম, তাকায় দেখি জিহ্বার এক অংশে কামড় দিয়ে রাখছে। তা আমি তখনই বলেছি উনি আর নাই, উনি চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সত্যি সাথে সাথে আপনাদের কুমিল্লা মেডিকেলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মেডিকেল কলেজ ডাক্তার বলছে উনি তো আগেই মারা গেছে। এই জীবনটা এটুকুর মধ্যেই সীমাবদ্ধ। কিসের অহংকার করেন? আমি তো ভাবছি এখানে মানুষের ভিড় হবে। গ্রামে গঞ্জে গেলে, গতকালকে যে মাহফিল করছে ওখানে প্রায় 3 ঘন্টার উপরে আলোচনা করছি, এরপরও মানুষ যায় না। মানুষের ভিড়,
প্যান্ডেলে জায়গা নাই, মানুষ চারপাশে পরে সারিবদ্ধভাবে দাঁড়ায় আলোচনা শুনছে। এই যে আমার আগে যিনি আলোচনা করলেন, ওনার নামটা কি? আমার আগে যিনি আলোচনা করেছেন উপরেই তো, এই যে হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান জালাল আল হুসাইনি সাহেব খতিব, কি লেখছে? ইসলামপুর জামে মসজিদ, বন্দর, নারায়ণগঞ্জ। উনি যে আলোচনা করেছে, ওনার কণ্ঠ দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর। কত সুন্দর করে জিকির করছে, এই করছে, ভাবছি যে প্যান্ডেলের করে গেট পর্যন্ত যাবে। ওমা আসার পরে দেখলাম যে না, এরকম না। শোনেন, সারা জীবনে হাসতে পারবেন, 364টা রাত্র আছে, ঘুমাইতে পারবেন, হাসতে পারবেন, কথা বলতে পারবেন, কিন্তু এই রাত্রটা আগামী রাত্রের মতো নয়। খবর কতটুকু জানেন জানি না, ও পাঠটা এত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়া বড় কঠিন, বড় শক্ত। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আপনার কাছ থেকে হিসাবটা নিবে চুকিয়ে চুকিয়ে। যদি সেদিন কোনো কারণে যদি আপনি বিপদে পড়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, লা ইয়ামুতু, বাঁচতে পারবা না, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, চাইলে সেখান থেকে পালাইতেও পারবা না। আর আপনার জীবনের কর্মটা কেমন হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদাল কুবুর বুসিরাত আলিবাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনার আমার জীবনের প্রত্যেকটা কর্ম আমি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। যাবেনটা কই? কোরআন শরীফের সূরা ইউনূসের মধ্যে 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেনটা কই? আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুস সালিমিন। যারা অত্যাচার করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। ওমা লিযালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আল্লাহ বলেছে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও। আপনি সারা বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় আপনি চাইলে নিজের জীবন জীবিকার জন্য দৌড়াইতে পারেন, কিন্তু শুক্রবারে জুমার দিনে যদি জীবিকার জন্য দৌড়ান, আপনি কি মুমিন? আজকে আপনাদের এই 50তম মাহফিল, বিশাল ক্যারিয়ার এই মাহফিলের, কিন্তু আপনাদের সেই এলাকার মানুষ মাহফিলে নেই, উপস্থিতি নেই। যারাও আছেন, কেউ আছেন স্ট্রং, কেউ আছেন দুর্বলের মতো। মনে হয় যে এটা কি, বুঝতেই পারতেছেন না। এইভাবে কবরে যাওয়া যাবে? কবরে যেতে হবে। কবর থেকে বাঁচার কোনো উপায়? আমি আপনাদেরকে একটু বলি, আজকে আমাদের পরিস্থিতি কি? অথচ আমরা নবীর উম্মত, আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি। সুন্নি মানি হলো আল্লাহ রাসূলের দেখানো যত পথ আছে, ফরজ থেকে ওয়াজিব থেকে যা আছে, সব কিছুকে যথাযথ পালন করা, মান্য করার নাম হলো সুন্নাহ। আপনি শুধু দুরূদ পড়লেন, মিলাদ পড়লেন, কিয়াম করলেন, এটাই সুন্নাহ না। হ্যাঁ, নবীকে ভালোবাসলে আপনি এটা করবেন, ঠিক আছে, এটা আপনি করবেন, ঠিক আছে, কিন্তু পাশাপাশি বাকিগুলো করতে হবে। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করেন। আজকের জন্য না, যতদিন বাঁচবেন, এইরকম পরিবেশগুলো যখন পাবেন, আপনারা একটুখানি এই পরিবেশগুলোতে নিজে যে বসবেন, একটু সম্মান করবেন, একটু ইজ্জত করার চেষ্টা করবেন। বন্ধুরে আমার, জালহামা ইবনে আরফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় চলে গেলেন। মক্কায় চলে যাওয়ার পরে তিনি গিয়ে দেখলেন মক্কায় দুর্ভিক্ষ চলতেছে। মক্কায় যখন দুর্ভিক্ষ তিনি দেখতে পাইলেন, দৌড়ে চলে গেলেন রাসূলের চাচা আবু তালেবের কাছে। কোথায় গো আবু তালেব, আপনি বসে আছেন? আবু তালেব, আপনি কোথায় গো? আমি আপনাকে খুঁজে বেড়াই। কেন রে, তুমি আমাকে খুঁজে বেড়াও? আপনি যে দেখেন বৃষ্টি না হওয়ার কারণে মক্কায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এবার
রাসূলের চাচা আবু তালেব দৌড়ে এসলেন, কতগুলো বাচ্চাকে একত্রিত করে একটা কালো ঘন ঘটা মেঘের মনে হয় যে মেঘ খণ্ড থেকে বের হয়ে আসছে, অন্ধকার পরিবেশ থেকে তিনি চাইয়া দেখলেন এমন একটা নুরানি শিশু বের হয়েছে। ওই শিশুটাই হলো আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কি করলেন রাসূলের চাচা আবু তালেব? ওই ছোট্ট নবী আপনার আমার প্রাণের নবী ছোট্ট রে, ওই ছোট্ট নবীকে নিয়ে বন্ধ খানায় কাবার কাছে চলে গেলেন। খানায় কাবার কাছে যখন চলে গেলেন, খানায় কাবার দেয়ালের সাথে আপনার আমার প্রাণের নবী ওই শিশু নবীর পবিত্র পিঠ মোবারক লাগাই দিলেন। আপনার আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে আকাশের দিকে হাত তুলে বন্ধু ইশারা করে দিলেন। আকাশ ইশারা করে দিতে দেরি রে, আকাশে কালো মেঘ জমতে দেরি করলো না, আকাশে কালো মেঘ জমতে দেরি রে, পৃথিবীতে প্রবল বেগে বৃষ্টি আসতে দেরি হলো না। যখনই বৃষ্টি শুরু হয়ে গেল, মক্কার অলি গলি উঁচু নিচু সব কিছু বন্যার মতো করে প্লাবিত হয়ে গেল। পুরো মক্কা নগরী বন্ধ শীতল হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে বুঝাইতে চেয়েছি, আপনার আমার প্রাণের নবী শিশু নবী যদি বন্ধু প্রতিকূল অবস্থার সময় আকাশের দিকে তাকায় বন্ধু হাতে ইশারা করার পরে সঙ্গে সঙ্গে যদি আকাশে কালো মেঘ জমতে পারে রে, তাহলে আমরা সেই নবীর উম্মত। আমাদেরটা যদিও সঙ্গে সঙ্গে না আসে, আমরা অসংখ্যবার বলার পরেও আসতে পারে। আমাদের বৃষ্টি পৃথিবীর মাটি শুকিয়ে গেল, বিশেষ করে বাংলাদেশের মাটি শুকিয়ে গেল, বৃক্ষগুলো মৃত্যু সজ্জায় চলে গেল, মাঠের ফসল বন্ধু ধ্বংস হওয়ার পালা হয়ে গেল। আমরা এত ডাকাডাকি করলাম, তারপরেও বৃষ্টি আসলো না। এখানে বোঝা যায় রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে পেরেছি ঠিকই, কিন্তু রহমতের কাজ আমাদের দ্বারা হয় না। কথা বলেন না কেন? আমাদের দ্বারা যদি রহমতের কাজ হতো, বেশি দিন আগে না কয়েকদিন আগে বন্ধু দেখেছি সব ধরনের আলে ওলামা বন্ধু ক্রন্দন করেছে, মুনাজাত করেছে, ইস্তিসকার নামাজ পড়েছে, বৃষ্টি আসেনি। যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে, যার হোক একজনের তো আল্লাহ কবুল করেছে, অথবা পশু পাখির কান্না শুনেছে, অথবা গাছপালা তরুলতার কান্না শুনেছে, আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো বন্ধু বৃষ্টি দিয়েছে। কিন্তু আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন নবী, তিনি আকাশের দিকে ইশারা করতে দেরি রে, কালো মেঘ জমতে দেরি হলো না, বৃষ্টি আসতে দেরি হলো না। এটাই হলো আমাদের জন্য বন্ধু রহমত। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, আপনার আমার প্রাণের নবীজির রহমত আপনার আমার জন্য নিয়ামত। এই নিয়ামতটা কেমন আমি আপনাদেরকে একটু বন্ধু আর একটু বলবো। বন্ধুরি আমার, খন্দকের যুদ্ধের নাম তো আপনারা শুনেছেন, কথা বলেন না? খন্দকের যুদ্ধের সময় আমি রহমত কি জিনিস আমি আপনাদেরকে বোঝাই। আজকে আপনাদেরকে এই জন্য আমি সিদ্ধান্ত করেছি আমি রহমত নিয়ে একটু আলোচনা করব। আমাদের কাছে রহমত নেই, আমাদের ইনকামের মধ্যে রহমত নেই, আমাদের খাবারের মধ্যে রহমত নেই, আমাদের চলার মধ্যে বন্ধ রহমত নেই, আমাদের কোনো কিছুর মধ্যে বরকত নেই। তার কারণ হলো আমরা বরকতময় ভাবে কাজ করতে রাজি না। এখনকার বর্তমান প্রেক্ষাপটের মানুষ শুধু বন্ধু ফর্মালিটি হিসাবে ফর্মালিটি মেনটেন করতে চায়, ঠিক কিনা বলেন? খন্দকের যুদ্ধের সময় এই যে এই তুমি দাঁড়াও, তোমার সমস্যা কি? তুমি ইচ্ছে মতো করে হাসতেছো, আমি আলোচনা শুরু করছি পর থেকে তুমি হাসতেছো, সমস্যা কি? তোমার কোনো অসুবিধা? তুমি আমরা বলতে পারো। তোমার দেখে একটু আমি খুশি হয়েছিলাম, মনে হয়েছিল জেন্টলম্যান। এত হাসি আসে কোত্থেকে? এই জায়গায় বসার পরও হাসতে হবে? এই জায়গায় বসার পরে বোট বাদাম খাওয়া লাগবে? আরে ভাই, বোর্ডের দোকান আর এটার মধ্যে তো আপনি পুরো পার্থক্য রাখলেন না। আসার সময় দেখছি ওই যে কোন দিক দিয়ে আসছি তো জানিও না, দিশাও ঠিক ছিল না। আসার সময় দেখছি যে ওইখানে কি জানি কনসার্ট হচ্ছে। এইসব জায়গায় গেলে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ থাকে একটু ব্যতিক্রম। জানি না কোন দিক দিয়ে মানে দিশা নাই।
চিটাং রোড দিয়ে। ও আচ্ছা আচ্ছা, আপনারা যদি আলোচনা না শুনেন আমি চলে যাব, সমস্যা নাই। আপনি কি জিনিসটাকে ছোট মনে করছেন? মক্কার অবস্থা ভালো না, একেবারে প্রতিকূলতা, মানুষ বাঁচে না, পশু পাখি পর্যন্ত বাঁচার কোনো রাস্তা নেই, পাগল হয়ে গেছে, কে দোয়া করলে লাভ হবে? তখন আপনার আমার নবী পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে ছোট, হাত মোবারক ইশারা দিলেন, আকাশে কালো মেঘ জমে গেল, বৃষ্টি আসলো, পুরো মক্কা নগরী শীতল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহর মানি বুঝেন? সুবহানাল্লাহ হচ্ছে কি জানেন? সুবহানাল্লাহ হচ্ছে আল্লাহ যে পবিত্র, এটা আমরা স্বীকার করতেছি। কি করতেছি? কথা বলে না, কথা বলে না। আর এটা একদিকে আল্লাহ রাসূলের হাদিস থেকে বলা আছে, আল্লাহ রাসূল বলেছেন এটা জান্নাতীদের জন্য জান্নাতি খাবার। আপনার রাস্তাঘাটে তো ঢাকা শহরে মানুষের অভাব নাই, কিন্তু এত মানুষের মধ্যখান থেকে আপনারা যেহেতু মাহফিলে এসেছেন, আপনারা মনে করতে হবে তাদের সবার চাইতে আপনারা ব্যতিক্রম। দিন যতই যাবে সামনের দিকে, এই জায়গাগুলোকে মানুষ তত বেশি এই জায়গাগুলো থেকে দূরে থাকবে, আর এটাই হলো কিয়ামতের আলামত। এটা কি? আল্লাহ রাসূল বলেছেন, the music and the musical instrument will be increased. কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মানুষ এটির জন্য পাগল থাকবে। কিয়ামতের পূর্বক্ষণে মানুষ ধর্মীয় চর্চা থেকে দূরে চলে যাবে। অথচ আল্লাহ বলেছেন ইসলাম is not only a religion but also complete code of life. Inna ad-deena 'inda Allahi al-Islam. আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে, কারণ এটা আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে ফলো করতে বলেছে আল্লাহর হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফলো করতে বলেছে আল্লাহর হাবিবকে। আল্লাহ বলেছেন মাইয়াতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আল্লাহর হাবিবের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আপনাকে ফলো করতে বলেছে রাসূলকে, আপনি ফলো করেছেন মেসিকে। আল্লাহর কোরআনে বলা হয়েছে আপনাকে ফলো করতে আল্লাহর হাবিবকে, আপনি ফলো করেছেন নেইমারকে। নেইমার কি মুসলমান? মেসি কি মুসলমান? আল্লাহ কোরআনে বলেছে the heretics are the eternal enemy of the universe. আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেঈমান কাফেররা হচ্ছে মুসলমানের প্রকাশ্য শত্রু, আপনি আপনার শত্রুকেই ফলো করেছেন। ঠিক কি না বলেন? এই কারণে আজকে মাহফিলের এই অবস্থা। এটার জন্য দায় নিতে হবে বাবা মাকে, প্রত্যেকটা বাবা মাকে দায় নিতে হবে। আপনি সন্তান জন্ম দিয়ে মাঠে ছেড়ে দিয়েছেন, দায় সারা কাজ করেছেন। নাও, every parent should take care of their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ paradise of the child under the feet of the mother. মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। দায়িত্ব পালন করেছেন, সন্তানকে জিন্স প্যান্ট কিনে দিয়েছেন, পাঞ্জাবি না। সন্তানকে মাদ্রাসায় পাঠানোর কথা ছিল, পাঠিয়েছেন কিন্ডারগার্টেনে। হ্যাঁ, পাঠান কিন্ডারগার্টেনে, তবে আগে ধর্মীয় শিক্ষা দেন। আল্লাহর হাবিব বলেছে তোমরা তোমাদের সন্তানের দায়িত্ব এমন ভাবে পালন করো, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, হুব্বি নাবিকুম, নবীর মহব্বত শেখাও, কারণ এই মহব্বত তোমাদের জন্য শেখানো ফরজ। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও।
এরপরে আল্লাহ রাব্বুল আল্লাহ হাবিব বলেছেন আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ইজ অনলি নল ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটি অপশন বরাদ্দ দিয়েছি, একটা হলো ল আর একটা হলো লাইট, একটা হলো কোরআন আর একটা হলো আল্লাহর হাবিব। তোমরা দুটোকে ফলো করো ফর ইটারনাল সাকসেস, তাহলে তোমরা চিরস্থায়ীভাবে সফল হতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি ফলো করেছেন? কথা বলেন, ফলো করে